আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো, সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই দুয়াই করি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো দেখতে থাকুন। এই তো পেঁয়াজগুলো কেটে নিছি। তো এখানে যে চিকন চিকন ডাটা, এগুলো কালকেই কেটে নিছি। তো এই যে এখন ধুয়ে নিচ্ছি, এগুলো রুই মাছ দিয়ে রান্না করব। এই যে রুই মাছের মাথা আর মলা মাছ চচ্চড়ি করব, যে এটা দিয়ে পেঁয়াজ আলু দিয়ে। এদিকে যে ডাটা শাকগুলো রান্না করব। ওই যে ডাটা শাক, ছোট ছোট আর কি, লাল শাকের মতো যে ডাটা শাকগুলো, এই চিকন চিকন যে ডাটাগুলো, ওই ডাটার সাথে শাক, সাথে লাল শাকও আছে। দুই পদের শাক মিশিয়ে রান্না করব, লাল লাল শাক আর ডাটা শাক। এদিকে ভাতটাও হয়ে গেছে, এই যে ভাতটাও রান্না করা হয়ে গেছে। তো এই তো রান্না বাড়ার প্রস্তুতি সব শেষ করে গুছিয়ে রেখে এসে এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি। তো ঘরটার ঝাড়ু দিয়ে দিছি, এখন যে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। ফার্নিচার প্রতিদিন মুছি, তাও ধুলা পড়ে। আর ধুলা পড়ে তাই প্রতিদিন মুছলে বেশি একটা ময়লা হয় না, আলগা যে ধুলাটা ওটা ঝাড়ার পর পরিষ্কার হয়ে যায়। আর না মুছলে তো তাকানোই যায় না। কিছু মানুষ আছে যে ফার্নিচার মুছে না, না মুছতে মুছতে সাদা হয়ে যায়। আমি আবার না মুছে থাকতে পারি না। সব কিছুই আমার পরিষ্কার হইতে হবে, পরিষ্কার গুছিয়ে রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা জিনিস গুছানো হবে, ততক্ষণ না পর্যন্ত গুছাই, ততক্ষণ না পর্যন্ত মুছি। মানে এটা আমার একটা অভ্যাস। অগুছানো নোংরা পরিবেশ ঘরের, এগুলো মানে আমার পছন্দ না। তারপর তো এদিকে মাছটা ধোয়া হওয়ার পরে মশলা মাখাই নিচ্ছি, মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে শাকটা বসাই দিচ্ছি। শাকটা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে দিব। তারপর মজে গেলে রসুন দিয়ে বাগার দিব, রসুন আর শুকনা মরিচ দিয়ে। কাঁচামরিচগুলো সব ধোয়া, একবারে ধুয়ে শুকায় রাখছি, তাই এখন আর ধুলাম না। শাকে একটু কাঁচামরিচ বেশি দিতে হয়। তো এদিকে মশলাটা কষানোর পর ডাটাগুলো দিয়ে দিচ্ছি, ডাটা আলু। আর একদিকে শাকটাও মজে গেছে, একটু ডাল ঘুটনি দিয়ে একটু গুতায় নিচ্ছি। এই শাকটা একটু গুতায় রান্না করলে ভালো লাগে।
দেই। তো এই শাকটাও হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। তো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। তো এই তো এখানে শাকটা হয়ে গেছে, শাকটা বাগার দিয়ে দিচ্ছি। আর এদিকে একটু চিপ ভেজে নিচ্ছি। ছোটো মেয়ের বান্ধবী আসছে, তো ওকে একটু দিব। ওই শাকটা বাগার দেওয়ার পর এখন নামিয়ে নিব। তো তরকারিটা তো কষানো হয়ে গেল, পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে শাকে ধনিয়া পাতা দিয়ে দিছি। আর তরকারিটা বলক আসলে মাছ দিয়ে দিবে, মাছ দিয়ে দিব। আর এই যে শাক বাটা দিয়ে দিব, এই মশলাটা দিয়ে দিব। একটা কাঁচামরিচ দিই। তো তরকারিটা ঢেকে দিলাম, বলক আসুক। এদিকে শাকটাও হয়ে গেছে, নামাই নিব। বলো। তো এই তো ঝোলের পানি তরকারিতে দেওয়ার পর শাক বাটাটা দিয়ে দিচ্ছি। তো এখন মাছটাও দিয়ে দিব। মাছ 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 ভাজা মাছ। ঢেকে দাও। জিরা পাখিও দিয়ে দিব। আর নামানোর সময় ধনিয়া পাতা দিব। আর একটু হবে। আর এদিকে গুঁড়া মাছটা বসাচ্ছি, সব কিছু একসাথে দিয়ে দিছি। হালকা কষায় তারপরে পানি দিয়ে দিব, মাছটাও দিয়ে দিব। তো রান্না করা শেষ। ঘরটা মুছে নিচ্ছি। ওই ঘরগুলো মুছা হয়ে গেছে।
এই তো আমি স্কুল থেকে এসে পড়েছি। স্কুল থেকে আসার পর গোসল টোসল করে নিয়েছি, একটু রেস্ট করতেছিলাম। আমার ক্ষুধা লাগলো, আপু আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। এটা কি মাছ? রুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুই মাছ আমার অনেক পছন্দ। আচ্ছা, এটা কফি, এই যে কফি। কেমন মজা! এই কফিটা অনেক মজা হয়েছে আজকে তরকারিটা। এই তো রুই মাছের তরকারি, ডাটা আলু দিয়ে, এখানে শুটকি ভুনা, এখানে লাল শাক ভাজি, রসুন দিয়ে শুটকি ভুনা। তো এই তো আমরা খেতে বসলাম। ছোট মেয়ে খাওয়া হয়ে গেছে, বড় মেয়ে খাইয়া দিয়েছে, আর এখন আমি আর বড় মেয়ে খাচ্ছি। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আজান দিয়ে শেষ হয়ে গেছে। জানালাটা লাগিয়ে দিয়ে মশা আসা শুরু করবে এখন থেকেই। ওই তো এখন বাজে 5টা 25, 5টা 25 না 5টা 23। এই যে ফ্লাওয়ার, আজকে আকাশটা অনেক সুন্দর। চলুন বারান্দায় যাই। এই দেখেন, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। চলুন ওই রুমে যাই। চলেন ওই রুমে যাই। এই যে আমি পরোটা রেখে দিয়েছি, মাত্র পরোটা থেকে উঠলাম। এই দেখেন একটা ছড়া, আমাদের পাশে ফ্ল্যাটের বাবুর। এই দেখেন, আতা গাছে তোতা পাখি, খোকন খোকন ডাক পারি, খোকা যাবে শ্বশুর বাড়ি, কে মেরেছে কে ধরেছে, আমাদের এই গ্রাম। আমি একটু ক্লিপ নিয়ে নিয়ে দেখাচ্ছি, এটা একটু ভালো মতো দেখায়। কে মেরেছে কে ধরেছে, খোকা যাবে শ্বশুর বাড়ি, আমার ছোট নদী। আপু ভুলে লাইট বন্ধ করে দিয়েছে। এই যেখানে ছুটি, আমার বাড়ি, মজার দেশ, কাজী বউয়ের ছা, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, আম পাতা জোড়া জোড়া, মারবো চড়বো চড়বো ঘোড়া, কে বড় আসি ব্যাঙের বাসা। এই যে তোমার মামাতো ভাই দেখে, মানে যে জানিস না, তাঁতের বাড়ি ব্যাঙের বাসা, খোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায় তাই রে নাই রে নাই। আর এটা হচ্ছে মামার বাড়ি, মজার ব্যাপার। ওখানে কে রে, ওখানে আমি। শেষ। এখানে আয় চাঁদ মামা আছে, চলুন এটা রেখে দিই। কি করবো আপু? আপু ও গাছে পানি দিবা? পানি দেওয়া শেষ, আবার কিছুক্ষণ বাদে আপনাদের সাথে সন্ধ্যার নাস্তা নিয়ে হাজির হব।
আমি এখানে একটা ভিডিওতে দেখছি ডিম ভাজে পোচ করে আমি ওইভাবে করতে নিয়েছিলাম কিন্তু হয় নাই হয় নাই আর এগুলো হচ্ছে মাংস তরকারি ঝোল ছিল, তো মেয়েরা মুড়ি খাবে মাংস তরকারি ঝোল দিয়ে, তাই মেখে দিছি। ওই চামচ দিয়ে খাওয়া যায় নাকি? আমরা তো বাংলাদেশে হাত ছাড়া কোনো খাবারই টেস্ট নেই। চামচ দিয়ে খাবো না, হাত দিয়ে খাবো। সিনি তোমার খাইবো মানে তাই। এগুলো কি সাফি আপু? এগুলা কি হাফিজ আপু? খাও ও আমি তো আপু বলছি। হাতিয়াই খাও। হাফিজা ডিমটা ভাজছে, এই ডিমটা হয়ে গেছে, বেশি নষ্ট ভাজা- হয়ে গেছে। না না হয়েছে, মানে বেশি ভাজা হয়ে গেছে। ডিমে থেকে সস দিস আবার, কোন দেশে খাবার? ও পরে নেবো তাহলে। খাও। ইচ্ছা মতো সস দিছি। চা নিয়ে আসি। পানি খাবো দাঁড়ান। সুপার। আপনাদের কার কার মুড়ি দিয়ে এভাবে মুরগি মাংসের ঝোল দিয়ে পছন্দ? আমার ভালো লাগে। সরি খাও। ইচ্ছা করে করিনি, সরি। আমি নিব এই কাপ। এই কাপে ওই আসো, চা খাও। ভালো লাগে। সাফি আপু আসো। কি খারাপ? একটা বিস্কিট দিয়ে চাটা খাবো। নাও। দেখছো কি বলুই? গোলা গোলা লাগতাছে। কি করছো? এই তো মা বসে আছি। এটা কি? ও পাশের বই। এটা পাশের ঘরের একটা বাবুর বই রেখে গেছে আমাদের ঘরে। ছড়ার বই। এইটা আমি এখানে ড্রয়িং করতেছি। এখানে টেবিল ল্যাম্প। এখন আমি আঁকবো হচ্ছে কি জানি দেওয়াল ঘড়ি। বিদায়টা নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।